নকল সাবুদানা কিনে প্রতারিত হচ্ছেন না তো? এ ধরনের সাদা সাবুদানা একদম কিনবেন না। বাজারের অধিকাংশ সাবুদানাই নকল। আমি আজকে আপনাদের দেখাবো আসল সাবুদানা, সেই সাথে সাবুদানা দিয়ে রাজকীয় স্বাদের পায়েস তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সাবুদানার রাজকীয় পায়েস। সাবুদানা শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু নকল সাবুদানায় কোনো পুষ্টিগুণ থাকে না। আমরা প্রায় সবাই বাজার থেকে নকল সাবুদানাই কিনে থাকি। আজকে আসল নকল সাবুদানার পার্থক্য বলে দেব, সেই সাথে ভীষণ মজার পায়েসও তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। পায়েস তৈরির জন্য এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। এটাই হচ্ছে আসল সাবুদানা। আসল সাবুদানা বাজারে খুব কম পাওয়া যায়। বাংলাদেশের বাজারে সাদা রঙের নকল সাবুদানা বেশি পাওয়া যায়। এজন্য অনেকে মনে করেন সাদা সাবুদানাই মনে হয় আসল। প্রকৃতপক্ষে স্বচ্ছ কাচের মতো সাবুদানাই আসল সাবুদানা। সাদা সাবুদানা রুটি তৈরির আটাসহ আরও কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়। এটাতে তেমন পুষ্টিগুণ থাকে না, তাই সাদা সাবুদানা কিনলেন মানে আপনি ঠকলেন। আর স্বচ্ছ সাবুদানা তৈরি হয় মূলত ক্যাসাভা গাছের মূল দিয়ে। এটা সহজেই হজম হয় এবং পুষ্টিগুণে ঠাসা। একজন মানুষের জন্য যত ধরনের পুষ্টিগুণ লাগে প্রায় সবই আসল সাবুদানায় থাকে। এখন আমি সাবুদানায় সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এতে সাবুদানা কিছুটা নরম হয়ে আসবে এবং রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আমি গরুর দুধ দিয়ে রেসিপিটা করব। আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলেও দিতে পারবেন। দুধে দিচ্ছি 3টা এলাচ। এলাচ ফাটিয়ে দিবেন, এতে সহজেই ফ্লেভার ছড়াবে। আর দিচ্ছি সামান্য লবণ। এখন মিডিয়াম আঁচে দুধ জাল করব। ফিরে আসছি দুধ ফুটে ওঠার পর। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। 5-6 মিনিট পর দেখবেন দুধ ফুটতে শুরু করবে। জাস্ট ফুটে উঠলেই সাবুদানা দিব। দেখুন 30 মিনিট ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন দুধে দিয়ে এগুলো সেদ্ধ করতে হবে। মিডিয়াম আঁচে 20 থেকে 30 মিনিট সেদ্ধ করতে হবে। এই পুরোটা সময় একটু পর নেড়ে দিতে হবে। এতে দুধে সর পড়বে না এবং সাবুদানাগুলো প্যানের নিচে লেগে যাবে না। আর আমি 1 লিটার দুধের জন্য হাফ কাপ সাবুদানা নিয়েছি। আপনারাও এই অনুপাতে উপকরণগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। প্রায় 25 মিনিট ধরে আমি সাবুদানাগুলো সেদ্ধ করেছি। সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন দানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। এখন মিষ্টি করার জন্য চিনি দিব। 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টি কম পছন্দ করলে চিনি আরও কম দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। চিনি দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে রান্না করলেই হবে। আমাদের সাবুদানার পায়েস প্রায় রেডি। একদম শেষে এলাচগুলো উঠিয়ে নেবেন, এতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে না। এটা রান্না হতে থাক। এখন আমি বাদাম ও কিশমিশের ফোড়ন তৈরি করব। সেজন্য আরেকটা প্যানে দিচ্ছি 2 চা চামচ ঘি। চুলা মিডিয়াম আছে, ঘি গলিয়ে নিব। ঘি গলে এলে এবার দিচ্ছি কিছু বাদাম কুচি আর দিচ্ছি কিছু কিশমিশ। আমি কাঠবাদাম কুচি দিলাম, আপনারা যে কোনো বাদাম কুচি দিতে পারবেন। নেড়ে এগুলো ঘিয়ের মধ্যে 1-1.5 মিনিট ভেজে নিব। ভাজার পর এগুলো দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দুধ এখন অনেক তরল দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর সব কিছু একদম জমে যাবে। আমি চুলা অফ করে দিয়ে রান্না শেষ করব। এরপর সাবুদানা অন্য একটা পাত্রে নিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে সেট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করতে পারেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করতে পারেন। এটা অনেক মজার একটা পায়েস, একদম রাজকীয় স্বাদের খেতে। এছাড়া পুষ্টিগুণেও ঠাসা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।